দৃষ্টি প্রতিবন্ধী বাবা ছেলে শুধু পানি দিয়ে ইফতার করেন। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন। শুনতে কি অবাক লাগছে? হ্যাঁ, এটাই সত্যি। বলছিলাম, নওগাঁর পত্নীতলা উপজেলার নন্দনপুর গ্রামের ৬০ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী মোজাফফর হোসেন ও তার ছোট ছেলে ১৯ বছর বয়সী মারুফ। সেও দৃষ্টি প্রতিবন্ধী। এই মারুফের যদি চক্ষু চিকিৎসাটা হয় তাহলে এই পরিবারটা উনি দেখাশোনা করা পারবে। ডাক্তার বলেছে চোখের চিকিৎসাটা যদি ভালো করে হয় তাহলে চোখটা ফিরে পেলে। এমনকি তাদের নিজস্ব কোনো থাকার জায়গাটুকু নেই। রাস্তার পাশে সরকারি খাস জায়গায় মাটির একটি জরাজীর্ণ ঘরে অসহায় অবস্থায় দিন পার করছেন এই পরিবারটি। আপনারা যদি একটু সহযোগিতা করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমার যদি ছেলের দৃষ্টিটা ফিরে পায়, চিকিৎসা করে দৃষ্টিটা যদি ফিরে পায়, তাহলে আমার সংসারের একটু উপকৃত হবে বা আমিও ভালোভাবে সচ্ছল। আমি আর কত কষ্ট করব? কষ্ট করা আমার সম্ভব নয়। এই কামনা করে দেশবাসীর প্রতি আমি অনুরোধ জানালাম। গত কয়েকদিন আগে প্রতিবন্ধী বাবা ছেলে পানি দিয়ে করেন ইফতার, এই শিরোনামে ঢাকা প্রকাশ, গণকণ্ঠ, লাখকণ্ঠ, চ্যানেল 21 নিউজে প্রকাশ হলে গত মঙ্গলবার এই পরিবারটিকে দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন। এ সময় তাদেরকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এর কয়েকদিন পরই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলি সাদিক এর নির্দেশে গেল রবিবার অসহায় পরিবারকে নগদ অর্থ, পোশাক ও ১ মাসের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়ান এই সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি খুরশিদ আলম ও দপ্তর সম্পাদক মির্জা তুষার আহমেদ সহ সাংবাদিক নেতৃবৃন্দ। জানা যায়, মোজাফফর হোসেন ছোটবেলা থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। স্ত্রী ও ৩ ছেলেকে নিয়ে ছিল তার সংসার। ৩ ছেলের মধ্যে বড় 2 ছেলে বিয়ে করে বাবা মা ভাইকে ফেলে চলে গেলে বাবা রাস্তায় রাস্তায় গান গেয়ে করতেন টাকা রোজগার, তা দিয়ে চলত সংসার। একটা সময় গান গাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। এরপর পরিবারের হাল ধরেন ছোট ছেলে মারুফ। চিকিৎসা করার মতন কোনো পয়সা আমাদের নাই, আমাদের কাছে কোনো পয়সা নাই, আমাদের কাছে তেমন কোনো পয়সা কেউ চিকিৎসার জন্য দেয় নাই। আমাদেরকে সাহায্য করতেছে খাবার দিয়ে রমজান মাসে, কিন্তু চিকিৎসার জন্য কেউ আমাদের পাশে এখনও দাঁড়ায় নাই। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব, আপনারা যদি পারেন আমাদের পাশে একটু দাঁড়াবেন, আমার চিকিৎসার জন্য একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। হঠাৎ এক নির্মম অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পেলে সেও হারিয়ে ফেলে চোখের দৃষ্টি। এরপরে শুরু হয় পরিবারটির অসহায়ত্বের গল্প। আমার স্বামীও অন্ধ, আমার স্বামীও প্রতিবন্ধী, আমার ছেলে যে ভালো আসলো, আমার ছেলে কাজ কর্ম করবা যায়, এটা হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়, শেষ হয়। দৃষ্টি প্রতিবন্ধী স্বামী ও ছেলেকে বয়ে বেড়াচ্ছেন মেরিনা বেগম। মানুষের বাড়িতে বাড়িতে করছেন কাজ, কোনোরকম ভাবে চালাচ্ছেন সংসার। একবেলা মুখে খাবার উঠলেও অন্য বেলায় পানি খেয়ে থাকতে হচ্ছিল তাদের। মির্জা তুষার আহমেদ, নওগাঁ। দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।